লোকসভা ভোট পর্বের মাঝেই কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির ক্ষমতা হ্রাস টানল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতে নির্দেশ দিয়েছে বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন PMLA মামলায় 19 নম্বর ধারায় অর্থাৎ অর্থ ৯/৬ অভিযুক্তকে ইডি গ্রেপ্তার করতে পারবে না। ইডি যদি তেমন কোনো অভিযুক্তকে হেফাজতে রাখতে চায় তাহলে সংশ্লিষ্ট বিশেষ আদালতে আবেদন করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ ঘোষণা করেছে এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে বৃহস্পতিবার নির্দেশে ঘোষণা করা হয়েছে, যদি একজন অভিযুক্ত সামনে ছাড়া দিয়ে আদালতে হাজির হন তবে তাকে গ্রেপ্তার করার জন্য ইডিকে সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতে অনুমতি ছাড়া হাজিরা দেওয়া অভিযুক্তকে হেফাজতে নিতে পারবে না ইডি। সেই সঙ্গে দুই বিচারপতি বেঞ্চে তাৎপর্যপূর্ণ নির্দেশ, PML মামলায় অভিযুক্ত যদি সমন মেনে আদালতে হাজিরা দেন তবে তার আলাদাভাবে জামিনের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে PMLA 45 নম্বর ধারায় জোড়া শর্ত কার্যকরী হবে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত ওই জোড়া শর্তের প্রথমটি জানাচ্ছে, যখন PML মামলায় অভিযুক্ত জামিনের জন্য আদালতে আবেদন করবেন তখন প্রথমে শুনানির জন্য সরকারি আইনজীবীর সম্মতির প্রয়োজন। সরকারি আইনজীবী যদি সন্তুষ্ট হন যে অভিযুক্ত দোষী নাও হতে পারেন এবং মুক্তি পেলে অনুরূপ অপরাধ করার সম্ভাবনা নেই, কেবলমাত্র তখনই জামিন দেওয়া যেতে পারে। শীর্ষ আদালতের নির্দেশের জেরে গুরুত্বহীন হয়ে গেল ইডির সেই অতিরিক্ত ক্ষমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কার্যকরী হওয়া সংসদীয় PML আইনে গ্রেপ্তারি, তল্লাশি, সমন পাঠানো বা নগদ সম্পত্তি আটকের ক্ষেত্রে ইডির হাতে যথেচ্ছ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন নাগরিক সংগঠন এবং বিরোধীদের অভিযোগ। ইডির এই ক্ষমতা সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী বলেও অভিযোগ উঠেছিল। ইডির তদন্ত শুরু হওয়ার আগে যে CIR দায়ের করে তা গ্রেপ্তারের আগে দেখানো হয়। বিভিন্ন দাবিতে শতাধিক মামলা হয়েছিল শীর্ষ আদালতে, কিন্তু 2022 সালের 27 জুলাই অবসর নেওয়া দুদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি খানউলকর তার রায়ে জানিয়েছিলেন CIR দেখানোর প্রয়োজন নেই, তা ইডির নির্দিষ্ট নথি। তবে ইডি অধিকাংশ বাড়তি ক্ষমতায় সিলমোহর দিলেও পরবর্তী সময়ে দুটি ক্ষেত্রে ফের ভাবনা চিন্তা করতে রাজি হয়েছিল সুপ্রিম কোর্ট। তারই তথ্যে সুপ্রিম কোর্ট ছেটে দিল গ্রেপ্তারে নিয়ে ইডির বাড়তি ক্ষমতা। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।